তুমি কি স্টার প্লেয়ার কিনছো, ফরমেশন বদলাচ্ছ, তবুও ম্যাচে কনসিস্টেন্ট জিততে পারছো না? তাহলে আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, আলটিমেট ড্রিম টিম বিল্ডিং মাস্টার ক্লাস এপিসোড 1। আজ আমরা শুরু করব একদম ফাউন্ডেশন থেকে। ড্রিম টিম মানে আসলে কি, কোন ফরমেশন তোমার জন্য পারফেক্ট, আর কিভাবে একজন এলিট গোলকিপার দিয়ে পুরো টিমের ব্যাকবোন তৈরি করবে। মনে রাখবে, স্ট্রং বেস ছাড়া চ্যাম্পিয়ন টিম তৈরি হয় না। কিন্তু শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আপনি সব সময় পাবেন ডিএলএস এর নেক্সট আপডেট নিউজ, হিডেন টিপস এবং ট্রিক্স, ইভেন্ট নিয়ে সবার আগে সঠিক ইনফরমেশন। চলো তাহলে শুরু করি। প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ড্রিম লিগ সকারে শুধু বড় বড় স্টার প্লেয়ার কিনলেই ড্রিম টিম হয় না। অনেকেই কি করে জানো, যার রেটিং বেশি তাকেই কিনে ফেলে। ফলে কি হয়, সামনে 3 জন স্ট্রাইকার, মাঝখানে মিডফিল্ড ফাঁকা, ডিফেন্স লো, আর ম্যাচে কাউন্টার খেয়ে গোল। ড্রিম টিম মানে হলো ব্যালেন্স, কেমিস্ট্রি, স্ট্র্যাটেজি। তোমার টিমে প্রতিটা লাইনে ভারসাম্য থাকতে হবে। একটা পারফেক্ট বেসিক স্ট্রাকচার হতে পারে একজন শক্তিশালী জিকে, 2 জন দ্রুত ও শক্ত সিবি, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার শিল্ড, 2 জন ক্রিয়েটিভ মিডফিল্ডার, 3 জন অ্যাটাকিং প্লেয়ার। কিন্তু এখানে একটা ভুল সবাই করে, সবাই আক্রমণে বেশি ইনভেস্ট করে। মনে রাখবে, ম্যাচ জিততে গোল দরকার, কিন্তু চ্যাম্পিয়ন হতে ডিফেন্স দরকার। যদি তোমার ডিফেন্স দুর্বল হয়, তাহলে তুমি যত গোলই করো, প্রতিপক্ষ তার চেয়ে বেশি করে ফেলবে। অনেক সময় হাই রেটেড প্লেয়ারও একসাথে ভালো পারফর্ম করে না, কারণ একই টাইপের 3 জন স্ট্রাইকার মিডফিল্ডে কেউ ডিফেন্স কভার করছে না, ফুলব্যাক বেশি আপে উঠে যাচ্ছে। তাই টিম বাড়ানোর সময় ভাববে কে কাকে সাপোর্ট করবে, বল হারালে কে কভার করবে, কাউন্টার আটকাবে কে। একজন সিডিএম থাকলে তোমার সিবিরা অনেক কম প্রেসারে থাকবে। একজন ভালো প্লে মেকার থাকলে তোমার স্ট্রাইকাররা বেশি ক্লিয়ার চান্স পাবে। টিম কেমিস্ট্রি মানে হলো সবাই নিজের কাজ জানে। সবচেয়ে বড় ভুল কি জানো, কয়েন জমলো আর সাথে সাথে স্টার প্লেয়ার কিনে ফেললে। না, প্রথমে ঠিক করো, তুমি কি পজেশন প্লে করবে, নাকি ফাস্ট কাউন্টার অ্যাটাক, নাকি ডিফেন্সিভ এবং কম্প্যাক্ট সেটআপ। তোমার প্লে স্টাইল না জেনে প্লেয়ার কিনলে টিম কখনোই সিঙ্কড হবে না। উদাহরণ দেই, যদি তুমি কাউন্টার অ্যাটাক খেলো, তাহলে তোমার দরকার ফাস্ট স্ট্রাইকার, কুইক উইঙ্গার, লং পাস দিতে পারে এমন সিএম। কিন্তু যদি তুমি পজেশন প্লে করো, তাহলে দরকার হাই পাসিং অ্যাকুরেসি, বল কন্ট্রোল, স্ট্রং মিডফিল্ড ট্রায়াঙ্গেল। প্লেয়ার স্ট্যাটস বোঝা খুব জরুরি। শুধু ওভারঅল রেটিং দেখলে হবে না, তোমাকে দেখতে হবে স্পিড, স্ট্যামিনা, স্ট্রেংথ, পাসিং, শুটিং, ট্যাকলিং। অনেক সময় 82 রেটেড প্লেয়ার পারফর্ম করে 88 রেটেড প্লেয়ারের চেয়েও ভালো, যদি তার স্ট্যাটস তোমার সিস্টেমের সাথে ম্যাচ করে। ড্রিম টিম একদিনে তৈরি হয় না, এটা ধাপে ধাপে তৈরি করতে হয়। আগে ডিফেন্স সেট করো, তারপর মিডফিল্ড, শেষে অ্যাটাক। কারণ স্ট্রং